হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি দুইটা পাথরের গল্প বলবো। গল্প হলো সত্য। প্রথমে কষ্ট সহ্য করে নেওয়ার কী পরিণাম ফল। গল্পটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। দুইটি পাথর এক মন্দিরে পূজারীরা মুক্তি তৈরি করে মুক্তিকারের কাছে আসে, একটা শ্রীকৃষ্ণর মুক্তি বানার জন্য অর্ডার করলো। তো মুক্তিকারের দুইটা পাথর আনলো, সুন্দর সুন্দর, দুটা পাথর অপূর্ব সুন্দর। তো আনি প্রথম পাথরটাকে সেনিয়া তরি দিয়ে আঘাত করলো। আঘাত মিস ভাঙ্গি, বড় পাথরকে ভেঙে তো ছোটো করতে হয়, পাউডার করতে হয়, তারপর যায় সুন্দর মুক্তি বনবে। তো যখন ভাঙতেছে, কিছুক্ষণ ভাঙার পরে পাথরটা বলল, আমাকে এভাবে আঘাত করো না, আমাকে ছেড়ে দাও। তখন মুক্তিকারে ছেড়ে দিল। তার আরেকটা পাথর আনছে, ওইটা অপূর্ব সুন্দর। ওটাকে জিজ্ঞাসা করলো, আমি কি তোমাকে আঘাত করতে পারি? তখন পাথরটি হাসি হাসি বলল, হ্যাঁ অবশ্যই আপনি আঘাত করতে পারেন, আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। তখন মুক্তিকার ওই পাথরটাকে সেনি আতরি দিয়ে ভাঙতে লাগলো, ভাঙতে ভাঙতে পাউডার করলো। এরপরে এক অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের মুক্তি তৈরি করলো। মুক্তি তৈরি করছে, তারপর সাজগোজ যা করার করে একদম কমপ্লিট করে তৈরি করে ফেলছে। তারপর পূজারীরা নিতে আসছে, দেখি ওরা এত প্রশংসা করছে, বলছে বাহ, এত অপূর্ব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মুক্তি কীভাবে তৈরি করলেন আপনি। তো উনি শ্রদ্ধা ভক্তি দিয়ে তৈরি করছে। তারপর তারা মুক্তিটা নিয়ে গেল। যাওয়ার সময় ওই আগের পাথর যেটা ভাঙছে আদা, ওই পাথরটা দেখলো, বলছে যে এটা তো অনেক সুন্দর, এই পাথরটা আমরা নিয়ে যাই, নারিকেল ভাঙতে পারবো। তো তারপর ওই পাথরটা নিয়ে গেল। এবার মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মুক্তিরূপে প্রতিষ্ঠা করলো। এরপরে প্রাণ প্রতিষ্ঠা করে বিগ্রহতে পরিণত করলো। এরপরে রোজ পুজো আসছে, হাজার হাজার ভক্তবৃন্দরা আসতেছে মন্দিরে। তো ভক্তবৃন্দরা আসে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করার জন্য, কৃপা নেওয়ার জন্য। এবং পুরো দেশ বিদেশে সব জায়গা থেকে ভক্তবৃন্দরা আসতেছে। ভগবানের সকাল থেকে রাত পর্যন্ত পুজো অর্চনা হচ্ছে, বুক লাগানো হচ্ছে। তো এভাবে পূজিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো আরেকটা পাথর যেটাতে নারিকেল ভাঙতেছে, ওই পাথরটা চিন্তা করছে, আমি প্রথম যদি কষ্ট সহ্য করতাম তাহলে আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুক্তি হতাম। আমাকে শ্রদ্ধা ভক্তি সহিত সবাই পূজা করত, কৃপা করতাম। তো আমি প্রথম কষ্ট সহ্য না করার ফল আজকে আমাকে দিনের পর দিন নারিকেল ভাঙিয়ে আরও বেশি আঘাত করছে। তো এই গল্প হলে ছোট, কিন্তু এটাতে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে আসে। ভগবান ভাব গ্রহণ করে। পাথরটাতে প্রথম অহংকার হয়েছিল, আমাকে দিয়ে মুক্তি তৈরি করছে, পূজা হবে, সেজন্য আদাতে বাতিল হয়ে গেল। আর পরের পাথরটা ও শ্রদ্ধা ভক্তি দিছে। আমাকে দিয়ে যদি ভগবানের মুক্তি তৈরি হয় তাহলে আমার জীবন ধন্য। আর যে মুক্তিকারে তৈরি করছে উনি শ্রদ্ধা ভক্তি দিয়ে রেখেছে। তো এটা থেকে আমাদের শিক্ষা, ভগবান আছে ভাবাগ্রহের জনার্দন। ভগবানের জন্য যদি আমরা কিছু করতে যাই শ্রদ্ধা ভক্তি দিয়ে করে, যদি আমরা অহংকার নিয়ে কিছু করতে যাই তাহলে এভাবে পাথরটার মতো আমরা আদাতে ফেল করা দিবে। তো আর ভক্তিতে আমাদের কষ্ট আছে। ভক্তি অত্যন্ত দুর্লভ কেন বলা হয়েছে, কেন কি এত সহজে বোঝা যাবে না। আর শত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের ভক্তি করে যেতে হবে। আর ধীরে ধীরে আমরা যখন ধৈর্য ধরে আমরা ভক্তি করে যাব, তখন ভগবান অবশ্যই, ভগবানের কৃপা, গুরু মহারাজের কৃপা, শিলা প্রভুপাদের কৃপা এবং শুদ্ধ ভক্তদের কৃপা আমরা অবশ্যই পাবো। হরে কৃষ্ণ। আজকের গল্পটা হচ্ছে ছোট, কিন্তু এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।